আজকের গল্পটি সেরি নামের মেয়েটির, যে কিনা প্রেমে পড়ে স্কুলের সবচেয়ে হ্যান্ডসাম আর পপুলার ছেলেটির। তাকে পাওয়ার জন্য তো সেরি সব কিছু করতে রাজি। তবে সমস্যা হলো, সেরির মনে হয় ওর এই কোকড়া চুলে কেউই ওকে পছন্দ করবে না। এর জন্য ও নিজের এই চুল সোজা করতে উঠে পড়ে লাগে। তখনই ওর জীবনে আসে আরেকটি ছেলে। আর এই ত্রিকোণ প্রেমের পরিণতি কি হয় তা তো আমরা সামনেই দেখতে পাবো। তো চলো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। গল্পটা শুরু হয় সেরির মাধ্যমে। ছোটবেলা থেকেই সে প্রেম করার স্বপ্ন দেখে, যার ফলে মাত্র 5 বছর বয়সেই সে কনফেস করে দেয়। কোথায় করেছে দেখো, ছেলেটা আবার ওর কাজিন ছিল, তাই আর এসব সামনে এগোয় না। এরপর যখন ক্লাস 3-তে পড়ে তখন ক্লাসের একটা ছেলেকে লাভ লেটার দেয়, আমি তোমাকে পছন্দ করি। ছেলেটাও এর জবাবে বলে, আমিও তোমাকে পছন্দ করি। ওদের প্রেমটা এগোবেই, কিন্তু পরের দিনই ছেলেটা ট্রান্সফার হয়ে অন্য শহরে চলে যায়। একদিনেই ওদের প্রেম কাহিনীটা শেষ। সেরির তো খুবই কষ্ট হয়। এভাবেই সময় পার হচ্ছিল, আর ধীরে ধীরে সেরির চুলগুলো সোজা থেকে কোকড়া হয়ে যায়। মানে বাবার থেকে এই চুল পেয়েছে। এখন সেরি হাই স্কুলে পড়ে, এখনও প্রেম থেকে হাল ছাড়েনি। এবার তো প্রতিবেশী একটা ছেলেকে পছন্দ করে। সেরি তার জন্য একটা গিফট রেখে আসে, আর চুলগুলো সোজা করার চেষ্টা করছিল। আজই তাকে প্রপোজ করবে। তখনই ছেলেটাও ওদের ঘরের কাছে আসে, কিন্তু সেরি দেখে ছেলেটা তো ওর যমজ বোন হেইরিকে পছন্দ করে। সেরির তো খুবই কষ্ট হয়। ও ভাবে ওর এই চুলের জন্যই কেউ ওকে পছন্দ করে না। এসবে তো বেচারির মনটাই ভেঙে যায়, আর ভেবে নেয় এখন থেকে আর কখনোই কোনো ছেলেকে পছন্দ করবে না। কিন্তু 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 সেদিনই সেরি যখন সুইমিং করতে বিচ সাইডে যায়, হিয়ন নামের একটা ছেলেকে এখানে দেখে তো ওর মনে লাড্ডু ফুটতে থাকে। যতই বলুক প্রেমে পড়বে না, ও আবারও প্রেমে পড়ে গেছে। পরদিন সেরি স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। বেচারি চুল সোজা করার জন্য কত যে চেষ্টা করে। কাহিনীটা 1998 সালের। ও ওয়াকম্যানে গান শুনছিল। তখনই ওর বোন হেইরি এসে ওয়াকম্যানটা নিয়ে যায়। সেরি বলে, আমি তো বলেছি এই সপ্তাহে আমি এটাই গান শুনব। মায়ের কাছেও নালিশ করে, তবে মা বলে, হেইরি তো পড়ার কাজে এটা ব্যবহার করে, আর তুমি তো সারাদিন গান শুনে বেড়াও। মানে ওর বোন পড়াশোনায়ও ওর চেয়ে ভালো। সেরি বলে, তাহলে আমাকে নতুন একটা কিনে দাও। মা বলে, টাকা আছে, নে তোর মাকে বিক্রি করে কিনে নে। এই শুনে সেরি চুপ হয়ে যায়। এবার বেচারি বাবার উপর রাগ করে, তোমার থেকে আমার এই কোকড়া চুল পেয়েছি, কত চেষ্টা করছি ঠিক করতেই পারছি না। এ সময় সেরির বান্ধবীরা এসে ওকে স্কুলে যাওয়ার জন্য ডাকে। ওর 3 বান্ধবী, সোলজি, দাউল আর হায়ং। সেরিও ওদের সাথে যোগ দেয়। সোলজি বলে, শুনেছি তোর বোন নাকি তার স্কুলে টপ করেছে। সেরি বলে, এসব ব্যাপারে কথা বলিস না তো। দাউল বলে, তোরা কি আসলেই বোন? সেরি বলে, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। সোলজি বলে, তুই সেরির সাথে এমনটা কেন করছিস? দাউল বলে, ব্যাপার কি? তুই নিশ্চয়ই সেরি থেকে কিছু চাস। এবার সোলজি সেরিকে বলে, তুই কি আজ আমার সাথে বেঞ্চ এক্সচেঞ্জ করবি? সংগ্রে সারাক্ষণ কথা বলতে বলতে আমার কানটা বয়রা করে ফেলে। সংগ্রে হলো ওদের আরেকটা বন্ধু। তখনই এখানে সংগ্রে চলে আসে। ওরা সবাই তো সংগ্রের থেকে পালাতে থাকে। এভাবেই ওরা স্কুলে চলে আসে। আর তখনই স্কুলে এন্ট্রি হয় স্কুলের সবচেয়ে হ্যান্ডসাম আর পপুলার ছেলে হিয়নের। স্কুলের বেশিরভাগ মেয়েরাই ওর প্রেমে পাগল। এখন তো সেরিও ওকে পছন্দ করে। এ সময় হিয়ন সেরিকে হাই বললে সেরির বন্ধুরা তো ওকে ঘিরে ধরে। কিরে, তুই হিয়নকে কিভাবে চিনিস? ও কি তোকে হাই বলল? সেরি তো লজ্জা পেতে থাকে আর বলে, আরে গতকাল বিচ সাইডে আমাদের দেখা হয়েছিল। আসলে গতকালে সেরি যখন সুইমিং করতে গিয়েছিল, ওঠার পর সেখানে হিয়নের কাপড় দেখতে পায়। আর তখনই হিয়ন পানি থেকে বের হলে সেরি তো এত হ্যান্ডসাম ছেলেকে দেখেই প্রেমে পড়ে যায়। হিয়ন বলে, আমরা তো একই স্কুলে, তাই না? আমি তো ভাবছিলাম এটা আমার সিক্রেট প্লেস। সেরি তো হা করে ওকেই দেখছিল। এসব শুনে তো ওর বন্ধুরা বলে, আরে হিয়ন ইচ্ছে করেই তোর কাপড়ের কাছে নিজের কাপড় রেখেছে, নিশ্চয়ই ও তোকে পছন্দ করে। এই শুনে তো সেরি আরও খুশি। এরপর ওরা এবারের মক টেস্টের রেজাল্ট দেখতে যায়, যেখানে হিয়ন টপ 100-এর মাঝে ছিল। ওদের স্কুলের একটা নিয়ম হলো টপ 100 স্টুডেন্টরা নাইট হল স্টাডি রুমে যেতে পারে।
যেখানে পড়াশোনা করে আর কি। শোনা গিয়েছে সেখানে যারাই প্রপোজ করে তারা সত্যিকারই কাপল হয়ে যায়। সেরিও তো এটাই করতে চাচ্ছিল, তবে ও তো পড়াশোনায় ভালো না, এজন্য ও সেখানে যেতেও পারবে না। সোলজির কথায় আজ ও সংগ্রের সাথে বসেছে। এই ছেলে তো পক পক করে করে ওর মাথা খেয়ে ফেলছিল। এর মাঝে ক্লাস টিচার এসে জানায়, গত বছর তোমাদের যে স্কুল ট্রিপটা ক্যান্সেল হয়ে গিয়েছিল, এবার তোমরা সেখানে যেতে পারবে। এই শুনে তো সবাই খুশি, কিন্তু টিচার তো এর জন্য ওদের হোমওয়ার্ক বাড়িয়ে দেয়। এতে আবার সবার মন খারাপ হয়ে যায়। ব্রেক টাইমে হিয়ন বাস্কেটবল খেলছিল। সেরি তো ওকেই দেখছিল। দেন খেয়াল করে কত কত মেয়েরা শুধু হিয়নকেই দেখছে। এজন্য হিয়নের নজরে আসতে সেরি অন্য কিছু করার ডিসাইড করে। এবার সেইরি ক্যাফেটেরিয়াতে যায় আর একটা ড্রিঙ্ক কিনে সেখানে নিজের নাম লিখে ক্যান্টিনের মহিলাকে বলে এটা হিয়নকে দেওয়ার জন্য। তবে সেরির আগেই 15 জন মেয়ে এই কাজ করে গেছে। এই শুনে তো সেরির মনটাই খারাপ হয়ে যায়। ওকে আবারও অন্য কোনো উপায় খুঁজতে হবে। বাহিরে ওর সাথে ইনজাংয়ের দেখা হয়। স্কুলে ওদের দুজনের চুলই কোকড়া। দুজনই নিজেদের চুল সোজা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আজও স্কুল শেষে সেরি সেই বিচ সাইডে সুইমিং করতে যায়। ও আজ ইচ্ছে করেই এসেছে যেন হিয়নকে দেখতে পায়, আর স্বপ্ন দেখছিল এভাবে হিয়ন মিষ্টি করে ওর সাথে কথা বলবে। এরপর ও সুইমিং করছিল আর হিয়নের অপেক্ষা করছিল। তবে আজ এখানে অন্য একটা ছেলে আসে, যে হলো গল্পের নায়ক ইউনসক। ও সেরিকে দেখতে পায় আর সেরির নেম ট্যাগটাই দেখছিল। এর মাঝে সেরির শার্টটা উড়ে গেলে ইউনসক সেটা ধরতে গিয়ে পানিতে পড়ে যায়। ও আবার সাঁতার জানে না। সেরি যখন দেখে কেউ ডুবে যাচ্ছে, ও জলদি এসে ইউনসককে পানি থেকে তোলে। সাহায্যের জন্য তো আশেপাশে কেউই ছিল না, এজন্য সেরি নিজেই ওকে সিপিআর দিতেই যাচ্ছিল। তখনই ইউনসক হুঁশে চলে আসলে সেরি ঘাবড়ে ওকে এক চড় মেরে দেয়। বেচারা তো কাশতে থাকে। সেরি ওকে বকা লাগায়, সাঁতার না জানলে পানির কাছে কেন গেলে। এ সময় ও দেখে ওর শার্ট পানিতে। ও জলদি শার্টটা তুলতে যায়। ইউনসক ওকেই দেখছিল। পরদিন ওদের স্কুলে নতুন একটা ছাত্র আসে। ক্লাস টিচার বলে, তুমি তো সিস্যাট দিবে না, তবে এটা তুমি বাকিদের বলো না। আর হ্যাঁ, তুমি তো ওদের থেকে 1 বছরের বড়, এরপরও বন্ধু বানানোর চেষ্টা করো। এই সব কথা আবার সংগ্রে শুনে ফেলে। ও দৌড়ে বন্ধুদের কাছে আসে আর ব্যাপারটা জানায়। তখনই ক্লাস টিচার এসে বলে, আজ তোমাদের ক্লাসে সোল থেকে একজন ছাত্র ট্রান্সফার হয়ে এসেছে, যে আর কেউ না ইউনসক ছিল। গতকাল পড়ে গিয়ে ওর একটা পা ভেঙে গেছে। সেরি আর ইউনসক দুজনই দুজনকে চিনতে পারে। স্যার চলে গেলে সেরি ওর কাছে গিয়ে বলে, আমাদের আবারও দেখা হয়ে গেল। ইউনসক ওর সাথে তেমন কথা বলে না। এসব দেখে সেরির বন্ধুরা বলে, কিরে তুই ওকে কিভাবে চিনিস? সেরি ওদের জানায় কিভাবে ওদের দেখা হয়েছিল। পরদিন ওরা যখন স্কুলে আসে দেখতে পায় বৃষ্টির কারণে ইউনসকের ব্যাগ আর ছাতা ধরতে কষ্ট হচ্ছিল। এজন্য সেরি এসে ছাতা ধরে ইউনসকের সাহায্য করে। স্যার সংগ্রেকে বকা লাগায়, তুমি তোমার ক্লাসমেটের সাহায্য করছো না কেন? এজন্য সংগ্রে ওর ব্যাগটা নিয়ে সাহায্য করে। স্যার এবার সেরিকে আটকায়। সেরি বলে, স্যার বৃষ্টির কারণে আমার চুলগুলো এমন দেখাচ্ছে, আমি চুলে কিছুই করিনি। স্যার বলে, আমি তোমাকে তোমার নেম ট্যাগের জন্য আটকিয়েছি, সেটা কোথায়? সেরি বলে, ও স্যার, সেটা কোথায় যেন হারিয়ে গেছে। স্যার বলে, জলদি সেটা খোঁজো, আর না হয় আমি তোমাকে সেলুনে নিয়ে তোমার চুল পুড়িয়ে দিব। টিফিন টাইমে সবাই জলদি জলদি খাবার নিতে আসে। এত বড় লাইন থেকে ইউনসকের তো খাবার নিতে কষ্ট হবে, এজন্য সেরি ওকে খাবার এনে দেয় আর সবাই ওর সাথেই খেতে বসে। ইউনসক ওদের ধন্যবাদ বলে। সংগ্রে ওকে বলে, সেরি কি সত্যি তোমার জীবন বাঁচিয়েছে? সেরি নিজেই বলতে থাকে কিভাবে ও ইউনসকের জীবন বাঁচিয়েছে। সবাই বলতে থাকে, যেহেতু সেরি তোমার জীবন বাঁচিয়েছে, তোমার তো উচিত আমাদের আইসক্রিম খাওয়ানো। ইউনসক অবাক। যাই হোক, ও সবাইকে আইসক্রিম কিনে দেয়। এই পক পক করা সবার মাঝে বেচারা চুপ করে বসেছিল। ওরা সেরিকে নকল একটা নেম ট্যাগ বানিয়ে দেয়। সোলজি বলে, আমার মনে হচ্ছে কেউ ইচ্ছে করেই তোর নেম ট্যাগটা নিয়েছে। আসলে তো সেরির নেম ট্যাগটা ইউনসকের কাছে ছিল। ওই দিন পানিতে পড়ার ফলে নেম ট্যাগটা ওর হাতেই রয়ে গিয়েছিল। ও সেরিকে সেটা দিতেই যাচ্ছিল, তখন সোলজি বলে, আমি শুনেছি তুমি যদি তোমার ক্রাশের নেম ট্যাগটা নিজের কাছে রাখো, তাহলে সেও তোমাকে পছন্দ করতে শুরু করবে। নিশ্চয়ই তোর কোনো সিক্রেট প্রেমিক সেটা নিয়েছে। এসব শুনে তো ইউনসক জলদি সেটা পকেটে রেখে দেয়। সেরি তো লজ্জা পাচ্ছিল
আরে কেউ যদি সত্যি এটা করে, তবে আমার মনটা তো অলরেডি হিয়নের হয়ে গেছে। কি হবে যদি আরেকজন এসে বলে আমাকে পছন্দ করে? তখনই ওর মাথায় একটা ফুটবল এসে পড়ে, যেটা আর কারো না, হিয়নের ছিল। খেলতে গিয়ে ভুলে সেরির মাথায় লেগে গেল। সেরি তো হাঁ করে ওকেই দেখছিল। হিয়ন ওকে সরি বলে, ঠিক আছো তুমি, আর আবারও সরি বলে খেলতে চলে যায়। ওর বন্ধুরা তো খুশিতে লাফাতে থাকে। দেখেছিস কিভাবে হাসলো? ও তো তোর সাথে ফ্লার্ট করছিল। নিশ্চয়ই ও এটা ইচ্ছে করে করেছে, যেন তোর সাথে কথা বলতে পারে। এর মানে হিয়নও তোকে পছন্দ করে। সেরি তো খুশি হয়ে যায়। মেয়েরা ওদের দুজনকেও জিজ্ঞেস করে, এমনটাই হয়েছে তাই না? সংরে তো ওদের হ্যাঁতে হ্যাঁ মিলায়। তবে ইউনসক বলে, আমার মনে হয় না এমন কিছু হয়েছে। মেয়েরা তো রেগে ওকে ভেঙ্গিয়ে চলে যায়। ইউনসক কিছুই বুঝতে পারে না। পরদিন সেরি যখন ক্লাসে ছিল, বান্ধবীরা দৌড়ে এসে ওকে জানায়, ব্রেকিং নিউজ, জলদি আমাদের সাথে চল। সেরিও দৌড়ে ওদের সাথে গিয়ে দেখে ইনজাংয়ের চুল পুরো সোজা হয়ে গেছে। ওর তো পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে। স্কুলে শুধু ওদের দুজনের চুলই কোকড়া ছিল। সেরি তো অবাক, এটা কিভাবে হলো? ইনজাং বলে, ম্যাজিক, সোল ম্যাজিক স্ট্রেটনার। সেরি বলে, সেটা কোথায়? ইনজাংও ওকে সেলুনের ঠিকানাটা দেয়। স্কুল শেষ হলে বান্ধবীরা মিলে সেই সেলুনে যায়। তবে সেটা করাতে 2 লাখ ওন লাগবে, যেটা প্রায় 17,000 টাকার কাছাকাছি। সেলুন মালিক ওকে দেখে বলে, এটা অনেক দিন থাকবে, শ্যাম্পু করলেও যাবে না। তোমার চুলগুলো তো অনেক কোকড়া, তবে সমস্যা নেই, আমি সোজা করে দিব। এই শুনে তো সেরি খুশি হয়ে যায়, আর জলদি বাড়ি এসে সব চিপা চাপা ব্যাংক থেকে জমানো টাকাগুলো বের করে। তবে সেটা তো 2 লাখ ওনের ধারে কাছেও যায় না। এজন্য তো মনটাই খারাপ হয়ে যায়। সেই সেলুনটা ওদের এলাকাতেই ছিল। ও সেখানে এসে দাঁড়িয়েছিল আর ভাবে টাকা জমিয়েই চুলগুলো সোজা করবে। তখনই ও এখানে ইউনসককে দেখে। আসলে তো সেলুনের মালিক ইউনসকের মা। এই জেনে সেরি খুশি হয়ে যায়। পরদিন ও স্কুলে এসে খুশি খুশি ইউনসককে হাই দেয়। স্কুল শেষ হতেই ও দৌড়ে সেলুনের কাছে যায়। ইউনসক ভাবে কে যেন দৌড় দিল। সেরি এসে এমন নাটক করে যেন অ্যাক্সিডেন্টালি ওদের দেখা হয়ে গেল। তুমিও কি এখানে চুল কাটতে এসেছ? ইউনসক বলে, না তো, এটা আমার মায়ের সেলুন। সেরি বলে, ও তাহলে তো ওনার সাথে আমার দেখা করা উচিত। আর ভেতরে গিয়ে নিজের পরিচয় দেয়, আমি তো ইউনসকের বন্ধু, আমরা অনেক ক্লোজ। ইউনসকের বন্ধু হয়েছে এই শুনে মা খুশি হয়। সেরি বলে, আপনি তো শুনেছেন, ও তো পানিতে পড়ে গিয়েছিল, আমি ওকে বাঁচিয়েছি। ইউনসক মাকে এটা জানায়নি। মা তো এসব শুনে অবাক। ইউনসক মাকে বলে, না না, তুমি চিন্তা করো না, আমি পানিতে ঝাঁপ দেইনি, এমনিতেই পড়ে গিয়েছিলাম। মা সেরিকে ধন্যবাদ বলে ইউনসকের সাহায্য করার জন্য। সেরি বলে, আরে সমস্যা নেই, আমরা তো বেস্ট ফ্রেন্ড। মা বলে, তুমি যদি ইউনসকের পা ঠিক হওয়া পর্যন্ত স্কুলে ওর খেয়াল রাখো, আমি ফ্রিতেই তোমার চুল সোজা করে দিব। সেরি তো সেই খুশি। ও তো ডিসকাউন্টের আশায় এখানে এসেছিল, এখন তো ফ্রি পেয়ে গেল, আর খুশি খুশি ওনার কথায় রাজি হয়ে যায়। পরদিন থেকে সেরি জলদি ঘুম থেকে ওঠে। এরপর ইউনসকের বাড়ি যায়। সেখান থেকে ইউনসককে সামলে সামলে স্কুলে নিয়ে যায়। স্কুলে এসেও ইউনসকের সকল কাজে সাহায্য করে। ওর জুতো পরতে সাহায্য করে, চেয়ার এগিয়ে দেয়, সব কিছু। এরপর স্কুল শেষে ওকে বাড়িতেও এগিয়ে দেয়। এমনকি সেলুনের পাবলিসিটি করার জন্য সেলুনের টেমপ্লেটও বিলায়। একজন লোক বলে, আমি কেন চুল সোজা করব? আমি তো টাকা দিয়ে চুল কোকড়া করেছি। কোকড়া চুলই সুন্দর। আসলে তো আমরা সবাই এমনই, যাদের সোজা চুল তারা কোকড়া চুল চাই, আর যাদের কোকড়া চুল তারা সোজা চুল চাই। ইউনসক ওকে বলে, তোমাকে আর এসব করতে হবে না। এই নিয়ে ওদের মাঝে টানাটানি হচ্ছিল। এর মাঝে এদিক দিয়ে হিয়ন যাচ্ছিল। এরা দেখে সেরি জলদি ইউনসকের পেছনে লুকায়, কারণ ও চাচ্ছিল না এই অবস্থায় হিয়ন ওকে দেখুক। ইউনসক বলে, কি হয়েছে, তোমাকে তো ঠিকই লাগছে। এ সময় বৃষ্টি শুরু হলে সেরি জলদি ওকে নিয়ে ওর বাবার স্টোরেজ রুমে যায়, কারণ এখান থেকে সেটাই কাছে ছিল। সেরি ওকে বাবার কাপড়ও পরতে দেয়। সেরি বলে, এখানের কমিকগুলো ছাড়া বাকি সব বাবার। কমিক পড়বে? ইউনসক বলে, আমি তো কখনোই কমিক পড়িনি। সেরি তো অবাক, আর ওকে অনেকগুলো কমিক পড়তে দিয়ে বলে, তোমার যখন ইচ্ছে এখানে আসতে পারো আর কমিক পড়তে পারো। এর সাথে ও ইউনসকের কাছে গিয়ে এখানের পাসকোডটা বলে। সেরিকে এতটা কাছে দেখে তো বেচারা ঘাবড়ে যায়। সেরি ওর হাতেও পাসকোডটা লিখে দেয়। ইউনসক খুবই নার্ভাস হচ্ছিল। বাড়ি এসে এসব ভেবে ও খুশি হচ্ছিল।
আসলে তো ইউনসক সেরিকে পছন্দ করতে শুরু করেছে। পরদিন সেরি সব বন্ধুদের জানায় ও হিয়নকে প্রপোজ করবে। এর জন্য পেপার স্টার বানিয়ে এই পুরো ঝাড়টাকে ভরবে। হায়ং বলে, লাস্ট টাইম একটা মেয়ে 1000 স্টার বানিয়ে একজনকে প্রপোজ করেছে, আমরা তো এর থেকেও বেশি বানাবো। এসব শুনে ইউনসক চলে যাচ্ছিল। সেরি তো ওকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে থাকে। কেউ নিজের জীবনের ঝুঁকি নিয়ে তোমার জীবনটা বাঁচালো, আর তার সাথে তুমি এমনটা করছো? আমি তো তোমাকে বন্ধু ভেবেছিলাম। ঠিক আছে ঠিক আছে, তুমি যেতে পারো। এসব শুনে বেচারা ওদের সাথে স্টার বানাতে বসে। বাড়ি ফেরার সময় ও শুধু সেরিকেই দেখতে থাকে। পরদিনও ক্লাসে বসে বসে ইউনসক স্টার বানাচ্ছিল। যদিও ও সেরিকে পছন্দ করে, ও সেরির খুশির জন্য এটা করছিল, আর সবার থেকে বেশিও বানায়। এভাবেই সময় পার হচ্ছিল। সেরি ওকে স্কুলে নিয়ে যাচ্ছিল, বাড়ি এগিয়ে দিচ্ছিল। ইউনসকের সাথে ওদের সবারই ভালো বন্ধুত্ব হয়ে যায়। একদিন সেরি ক্লাস মনিটরকে বলে নাইট স্টাডি হলে ওর সিটটা একদিনের জন্য ওকে দিতে, যেন ও হিয়নকে প্রপোজ করতে পারে। ছেলেটা বলে, তোমার জন্য আমার পড়াশোনা নষ্ট করতে পারবো না। আর চিল্লিয়ে বলে, এসব করে কি হবে? হিয়ন কখনোই তোমাকে পছন্দ করবে না। তুমি কোথায় আর ও কোথায়? এসব শুনে তো সেরির মনটাই ভেঙে যায়। ওর বন্ধুরা তো অনেক রেগে যায়। ইউনসকেরও সেরির জন্য খারাপ লাগে। বাড়ি ফেরার সময়ও সেরির মনটা অনেক খারাপ। ইউনসককে বাড়ি এগিয়ে দেওয়ার পর সেরি তো এবার কেঁদেই ফেলে। ক্লাস মনিটর কিভাবে ওকে এসব বলল? ওকে এভাবে দেখে ইউনসকের কষ্ট হয়। পরদিন ওদের মক টেস্ট ছিল। সেরি তো রেগে ছেলেটার দিকে তাকিয়েছিল। ছেলেটা ভয় পেয়ে যায়। ইউনসক সবার শেষে পরীক্ষা দিতে আসলেও সবার প্রথমেই ওর পরীক্ষা শেষ করে বের হয়, মানে ও খুবই ভালো স্টুডেন্ট। স্কুল থেকে ফিরে সেরি বাবার স্টোরেজ রুমে এসে দেখে সেখানে আগে থেকেই ইউনসক বসে বসে কমিক পড়ছে। সেরি দোয়া করতে শুরু করে যেন পরীক্ষায় ভালো নাম্বার পায়। ওর কাণ্ড দেখে ইউনসক হাসে। পরীক্ষা তো অলরেডি শেষ হয়ে গেছে। সেরি বলে, আমি কি করব? আমি তো কিছুতেই ভালো না। ইউনসক বলে, কে বলেছে? তুমি তো সুইমিংয়ে খুবই ভালো। সেরি বলে, সুইমিং করার সময় আমি হিয়নকেও দেখেছি। একবার চুলটা সোজা করে নেই, এরপর আমি হিয়নকে প্রপোজ করব। ইউনসক বলে, তুমি চুল সোজা করার জন্য এতটা পাগল কেন হয়েছ? সেরি বলে, এই চুল নিয়ে কেউই আমাকে পছন্দ করবে না। ইউনসক ওকে ওই জারটা দেখায়, যেটা ও একাই স্টার দিয়ে ভরে ফেলেছে। সেরি তো অনেক খুশি হয়ে যায়। ওকে খুশি দেখে ইউনসকও খুশি হয়, আর বলে, এসবের মানে কি? সেরি বলে, সব কিছুর মানে খুঁজতে হয় না, কিছু জিনিসের মাধ্যমে নিজের ইফোর্টটা প্রকাশ করা হয়। সেরি ওকে একটা ডায়েরি উপহার দেয়, এতে ইউনসকও খুশি হয়। পরদিন সেরি ইউনসককে স্কুলে নিয়ে যেতে আসলে দেখে ইউনসকের পা ঠিক হয়ে গেছে। এতে সেরি অনেক খুশি হয়। মা ওকে ধন্যবাদ বলে এতদিন ইউনসকের খেয়াল রাখার জন্য, আর বলে, চলো আজই তোমার চুল সোজা করে দেই। সেরি বলে, না না, আজ না, আমার কিছু কাজ আছে এরপর। ওরা স্কুলে আসার পর দেখতে পায় এবারের পরীক্ষায় তো ইউনসক পুরো স্কুলে টপ করেছে। সবাই তো অবাক। ইউনসক সেরিকে বলে, এটা আমি তোমার জন্যই করেছি, যেন তুমি নাইট স্টাডি হলে যেতে পারো। সেরি তো আরও খুশি হয়। কিন্তু তখনই ওরা দেখে এখন হিয়ন টপ 100 লিস্টে নেই। এর আগে হিয়ন 100 নাম্বারে ছিল। ইউনসক এখন প্রথমে আসার ফলে হিয়ন লিস্ট থেকে বের হয়ে গেছে। সেরির তো মনটাই ভেঙে যায়, আর কষ্ট পেয়ে বাড়ি চলে যায়। পরের দৃশ্যে সেরি যখন মায়ের কাজে সাহায্য করছিল, তখনই এক আন্টি আসে। উনি সেরির মাকে বলছিল, নতুন যে একটা সেলুন হয়েছে, জাংমি সেলুন, মানে ইউনসকের মা, ওনার ছেলে ইউনসক তো পুরো স্কুলে টপ করেছে। শুনলাম ইউনসকের বাবা খুবই ধনী, ওনাদের বড় এক হাসপাতালও আছে। কিন্তু উনি ইউনসক আর ওর মাকে অনেক অত্যাচার করত। ইউনসককে পড়াশোনার জন্য অনেক প্রেশার দিত। এসব সহ্য করতে না পেরেই ছেলেটা 1 বছর পড়াও মিস দিয়েছে, সিস্যাটও দিতে চাচ্ছে না। শেষে বাবার থেকে লুকিয়ে মা আর ছেলে সোল থেকে এখানে চলে আসলো। ইউনসকের খালা আবার আমেরিকাতে থাকে, ওদেরকেও আমেরিকা চলে যেতে বলছে। এইসব কিছু শুনে সেরির ইউনসকের জন্য খুবই খারাপ লাগে। ও বুঝতে পারে এজন্যই ইউনসক এতটা চুপচাপ। সন্ধ্যায় সেরি বাবার স্টুডিওতে এসে দেখে বাবা এখানে, আর ইউনসকও। বাবা তো ইউনসককে রেখেছে রামেন খেয়ে যাওয়ার জন্য। রামেন রেডি হচ্ছিল। সেরি ওকে বলে, সরি, আজ তোমাকে অভিনন্দন না জানিয়েই নিজের মন খারাপ নিয়ে চলে গিয়েছিলাম।
ইউনসক বলে সমস্যা নেই। সেরির বাবা একটি ফটো স্টুডিও চালায়, এমনকি ওদের স্কুলে ফটোগ্রাফার হিসেবেও কাজ করে। উনি ইউনসককে একটি ক্যামেরা উপহার দেয়। ওদের বাবা মেয়ের সম্পর্ক দেখে ইউনসকের ভালো লাগে। পরদিন স্কুলে আসলে বন্ধুরা সবাই ভাবছিল, তুই তাহলে এখন কিভাবে হিয়নকে প্রপোজ করবি? তখনই সেরির নজর স্কুল ট্রিপের পোস্টারের দিকে যায়, আরও ডিসাইড করে ফেলে স্কুল ট্রিপেই ও হিয়নকে প্রপোজ করবে। বন্ধুরা তো এক পায়ে রাজি ওর সাহায্য করার জন্য। হিয়ন এখান দিয়ে যাওয়ার সময় সেরিকে হাই দিলে সেরি তো খুশি, বাকিরা খুশি হলেও ইউনসকের তো একদমই ভালো লাগছিল না। তখনই ইনজাং এসে ওদেরকে একটা স্নো গ্লোব দেখায়। সেরির কাছে সেটা খুবই ভালো লাগে। ইনজাং বলে, এটা টাচ করো না, আমার আন্টি এটা আমেরিকা থেকে পাঠিয়েছে, মানে শো অফ করে চলে যায়। ইউনসক খেয়াল করে স্নো গ্লোবটা সেরির কতটা পছন্দ হয়েছে। পরের দৃশ্যে সবাই মাঠে আসে ডজবল খেলার জন্য। সেরি তো হিয়নের পার্টনার হতে চাচ্ছিল, তবে ইনজাং আগে আগে এসেই হিয়নের পার্টনার হয়ে গেছে। সেরি তো খুবই জেলাস হয়। ইউনসকের বলাতে সেরি ওর পার্টনার হয়ে যায়। এই গেমের নিয়ম হচ্ছে নিজের পার্টনারকে বল গায়ে লাগা থেকে বাঁচাতে হবে। এবার গেম শুরু হয়ে যায়। সবাই ভালো মতোই খেলছিল। ইউনসক বারবার সেরিকেই বাঁচাচ্ছিল। গেমের মাঝেও ইনজাংকে হিয়নের এতটা কাছে দেখে সেরির তো আরও রাগ হয়। একদম শেষে সবাই আউট হওয়ার পর শুধু সেরি, ইউনসক, হিয়ন আর ইনজাং ছিল। ইউনসক ইনজাংকে বল মেরে ওদেরকে হারাতেই যাচ্ছিল, হিয়ন আবার ইনজাংকে বাঁচাতে যায়। কিন্তু তখনই মাঝখানে সেরি চলে আসে, কারণ ও তো চায় না হিয়ন হারুক। এই চক্করে ও নিজের দলকেই হারিয়ে দিল। ইউনসক তো কষ্ট পেয়ে চলে যায়। এরপর দেখি ওর চোখের তো 12টা বেজেছে। ডিম দিয়ে সেটা ঠিক করার চেষ্টা করছিল, আর লজ্জাও পাচ্ছিল, কেন আমি এটা করেছি, আমার কারণে ইউনসক হেরে গেল, আমি কিভাবে ওকে সরি বলবো। তখনই ওর কাছে হিয়নের ভয়েস মেসেজ আসে, ধন্যবাদ, তোমার কারণে আমি গেমে জিতেছি, আর তুমি ঠিক আছো তো? এই শুনে সেরি তো অনেক খুশি। তখনই ও ইউনসকের ভয়েস মেসেজ পায়, তোমার চোখ ঠিক আছে তো? সরি এভাবে চলে আসার জন্য। আর চিন্তা করো না, আমি রেগে নেই। ডিম দিয়ে চোখের দাগ দূর করার চেষ্টা করো না, এতে আবার খারাপ হবে। ফার্মেসি থেকে অয়েন্টমেন্ট এনো, এতে জলদি ঠিক হবে। ঠিক আছে, কাল দেখা হবে, বাই। এইসব শুনে সেরি শান্ত হয় যে ইউনসক কিভাবে ওর জন্য চিন্তা করছে। এদিকে ইউনসক আজও স্বপ্ন দেখে ও পানির মাঝে ডুবে যাচ্ছে। প্রায় সময়ই ও এই স্বপ্নটা দেখে। আজ ও দেখে সেরি ওকে বাঁচিয়ে নেয়। এর সাথেই ওর ঘুমটা ভাঙে। আরও সেরির নেম ট্যাগটা দেখতে থাকে। পরদিন ক্লাস শেষে সবাই প্ল্যান করছিল ট্রিপে গিয়ে কিভাবে সেরি হিয়নকে প্রপোজ করবে। তখনই ইউনসক এসে ক্যামেরা দিয়ে ওদের সবার ছবি তুলে। সেরির চুলে আইসক্রিম লাগলে ইউনসক নিজের ন্যাপকিনটা দেয়। ওরা তো সেরির হিয়নকে প্রপোজ করা নিয়ে প্ল্যান করছিল। এই শুনে ইউনসকের খারাপ লাগে, আরও বাহানা করে বাড়ি চলে যায়। ব্যাপারটা সেরি খেয়াল করে। পরের দৃশ্যে ওদের ক্লাসের সবার স্কুলের ইয়ার বুকের জন্য ফটোশ্যুট হচ্ছিল। সবাই আলাদা আলাদা করে সেজে এসেছে। ইউনসক আর সেরিরও ফটোশ্যুট হচ্ছিল। সেরি ওর চুল নিয়ে খুবই বিরক্ত হচ্ছিল। আমার কাছে এগুলো একদমই ভালো লাগে না। ইউনসক বলে, আমার কাছে তো ভালো লাগে। সেরি অবাক। যাই হোক, এবার ওরা সুন্দর করে ছবি তোলে। পরদিন সেরি সেলুনে আসে ওর চুলগুলো সোজা করার জন্য। মা তো কাস্টমার নিয়ে ব্যস্ত ছিল, এজন্য ইউনসককে বলে সেরির চুলে শ্যাম্পু করে দিতে। এই শুনে দুজনই অবাক। ইউনসক আগে পরেও মায়ের কাজে সাহায্য করেছে, তো এসব কিছু ও ভালো মতোই জানে। এরপর ইউনসক সেরির চুলে শ্যাম্পু করাচ্ছিল। ও তো খুবই নার্ভাস হচ্ছিল। মায়ের কাস্টমার যাওয়ার পর উনি সেরির চুল দেখে বলে, ইউনসক, তুমি কন্ডিশনার কেন লাগিয়েছ? তুমি তো জানো চুল স্ট্রেট করার আগে কন্ডিশনার দিতে হয় না। আসলে তো ইউনসক ইচ্ছে করেই এটা করেছে। সেরি যেমন তেমনই ওর ভালো লাগে। ও বাহানা করে চলে যায়। ব্যাপারটা সেরির আজব লাগে। যাই হোক, উনি সেরির চুল স্ট্রেট করার আগে আবারও শ্যাম্পু করে নেয়। পরের দৃশ্যে স্কুল ট্রিপের দিন চলে আসে। স্যার বলে, সেরি কোথায়? যখনই সেরি এখানে আসে সবাই তো হা করে থাকে। ফাইনালি সেরি নিজের চুল সোজা করে ফেলেছে। সবাই তো ওর প্রশংসা করছিল, তোমাকে একদম নায়িকা লাগছে। সেরিও ঢং করে সিটে বসে পড়ে। ইউনসক চুপ করে ওকেই দেখছিল। সবাই মজায় মজায় গন্তব্যে পৌঁছায়। গাড়ি থেকে নামার আগে সেরি ওই স্টার জারটা
হিয়নের সিটে রেখে দেয়। এখানেও সবাই ভালো সময় কাটায়, ছবি টবি তোলে। মেয়েরা তো হিয়ানকে ঘিরেছিল ওর সাথে ছবি তোলার জন্য। সবার গ্রুপ ছবিও তোলা হয়। রাতের বেলা সবাই একসাথে ছিল, সবাই নিজেদের ট্যালেন্ট দেখাচ্ছিল। আর এই বাদর বন্ধুগুলো তো আলাদা জায়গায় যায়, আর সেটা সুন্দর করে সাজাচ্ছিল। এখানেই সেরি হিয়নকে প্রপোজ করবে। ওরা সেরিকে বলে, একদমই ঘাবড়াইস না, তোকে অনেক সুন্দর লাগছে, তুই পারবি। ইউনসকের মনটা খারাপ। সঙ্গে যায় হিয়নকে আনার জন্য। হিয়ন যখন ধীরে ধীরে এদিকেই আসছিল, সামনে সেরিকে দেখে ও বুঝতে পারে কি হতে চলেছে। আরও খুশি হয়, মানে হিয়নও সেরিকে পছন্দ করে। ও সেরিকে বলে, তোমার চুলগুলো সুন্দর লাগছে। দূর থেকে বন্ধুরা ওদের কথাগুলো শোনার চেষ্টা করছিল। হিয়ন বলে, ওই স্টার জারটা তুমি দিয়েছ তাই না? সেরি বলে, তুমি কিভাবে বুঝলে? হিয়ন বলে, সেখানে তোমার বাবার নাম লেখা ছিল। জিনিসটা কিউট। ওই দিন তুমি আমাকে বল থেকেও বাঁচিয়েছ। তুমি অ্যাথলেটিক তাই না? আমাদের সুইমিং করার জায়গায় দেখেই বুঝেছি। সেরি বলে, আমাদের জায়গা? হিয়ন বলে, আমাদের সিক্রেট জায়গা। সেটার ব্যাপারে তো আমরা দুজন ছাড়া কেউই জানে না। সেরির ইউনসকের কথা মনে পড়ে। ওদের একসাথে দেখে ইউনসক কষ্ট পেয়ে চলে যায়। সেরি সেটা দেখতে পায়। হিয়ন বলে, জলদি কিছু তো বলো, আমি নার্ভাস হয়ে যাচ্ছি। সেরি বলে, হিয়ন, আমি তোমাকে অনেক পছন্দ করতাম। আমি আমার চুল সোজা করিয়েছি যেন তুমি আমাকে পছন্দ করো। পেপার স্টারগুলোও তোমার জন্যই বানিয়েছি। কিন্তু এখন যখন আমি তোমাকে কনফেস করতে এসেছি, আমি করতে পারছি না, কারণ আমি শুধু আরেকজনের ব্যাপারেই ভেবে যাচ্ছি। আমি সবসময় নিজেকে বদলানোর চেষ্টা করতাম, কারণ আমার মনে হতো এভাবে কেউই আমাকে ভালোবাসবে না। আমি নিজেকে আরও সুন্দর বানাতে চেয়েছি যেন তুমি আমাকে নোটিস করো। তবে ওর সামনে আমার নিজেকে চেঞ্জ করার কথা ভাবতেও হয় না। সে আমাকে এভাবেই পছন্দ করে। মানে সেরি এখন শিওর হয়ে গেছে ও ইউনসককেই পছন্দ করে। সেরির কথা শুনে হিয়ন কিছুটা কষ্ট পায় আর বলে, জানি না সে কে, তবে তাকে নিয়ে আমি জেলাস হচ্ছি। দূর থেকে বন্ধুরা শোনার চেষ্টা করছিল কি হচ্ছে, তবে ওরা কিছুই শুনতে পায় না। এরপর ওরা ফিরে আসে। বন্ধুরা জিজ্ঞেস করতে থাকে, আরে কি হলো, কিছু তো বল। সেরি কিছুই বলে না। ওরা কত কষ্ট করেছে, ওদের মনটা এখনই খারাপ করতে চাচ্ছিল না। সামনে ইউনসক মন খারাপ করে বসেছিল। সেরি ওকেই দেখছিল। পরদিন ছিল ট্রিপ থেকে ফেরার পালা। ইউনসক দেখে হিয়ন জানলা দিয়ে সেরিকে বাই দিচ্ছে, যা দেখে ইউনসক ভেবেই নেয় ওরা ডেট করতে শুরু করেছে। বেচারার মনটা আরও খারাপ হয় আর বাসে চুপ করে বসে থাকে। সেরির সাথে কথাও বলে না। সেরিও ব্যাপারটা বুঝতে পারে। পরদিন ইউনসক সেরির বাবার স্টোরেজ রুমের বাহিরে দাঁড়িয়েছিল, ভাবছিল ভেতরে যাবে কিনা। একটু পর ও ভেতরে আসে। সেরি বলে, গতকাল হিয়নের সাথে কি হলো জিজ্ঞেস করবে না? ইউনসক বলে, হ্যাঁ, হিয়ন কি বলল? সেরি বলে, আমি ওকে প্রপোজ করিনি। ইউনসক তো খুশি হয় আর জিজ্ঞেস করে কেন? সেরি বলে, সামনে তো পরীক্ষা, আমি পড়াশোনায় ব্যস্ত এজন্য। আর হ্যাঁ, ব্যাপারটা সিক্রেট, বাকিদের বলো না। ওরা কত কষ্ট করেছে, ওদের মন খারাপ হবে। ইউনসকের খুশি তো কোনো ঠিকানাই ছিল না। সেরি বলে, আমার তো পরীক্ষা আসছে, আমার বড় একটা ইয়ট চাই। ইউনসক বলে, ঠিক আছে। ইয়ট হলো কোরিয়ান ট্রেডিশনাল একটা ক্যান্ডি, যেটা ছাত্রছাত্রীদের পরীক্ষার সময় গুড লাকের জন্য দেয়া হয়। এভাবেই সময় পার হতে থাকে। ওদের সিস্যাট এক্সামের আর 8 দিন বাকি আছে। সবাই পড়াশোনাই করছিল। ক্লাস শেষে ওরা ইউনসককে ইনজাংয়ের সাথে দেখে। ইনজাং ইউনসককে কাগজের মতো কিছু দিচ্ছিল, যা দেখে তো সেরি জেলাস হয়। সন্ধ্যায় ইউনসকের মা এত বড় ইয়ট দেখে বলে, এটা দিয়ে কি করবে? ইউনসক বলে, সেরিকে দিব। মা, আমি ভাবছি আগামী বছর আমি সিস্যাট দিব। মা বলে, ঠিক আছে। এরপর ইউনসক সেরিকে ইয়টটা দিতে যায়। এত বড় ইয়ট দেখে সেরি অবাক। ও চলে যাওয়ার সময় সেরি বলে, তুমি কি ইনজাংয়ের ক্লোজ? তোমাদের যেভাবে দেখলাম মনে তো হচ্ছে তোমরা অনেক ক্লোজ। ইউনসক বুঝতে পারে সেরি জেলাস হচ্ছে, এজন্য বলে, ইনজাং তো শুধু বন্ধু, বন্ধুর সাথে কথা বলতে পারি না। সেরি বলে, তোমরা আবার কবে ক্লোজ হলে? বন্ধুরা কি এভাবে কথা বলে? ইউনসক হাসে আর ওকে বেস্ট অফ লাক জানিয়ে চলে যায়। পরদিন সেরির সিস্যাট এক্সাম ছিল। ইউনসক সেখানে বিয়ার কস্টিউম পরে এসেছে ওকে চিয়ার করার জন্য, আর ওকে ঠিক ওরকম একটা স্নো গ্লোব উপহার দেয়। সেরি তো অনেক খুশি হয়ে যায়।
ইউনসক তো এজন্যই ইনজাংয়ের সাথে কথা বলেছিল, জিজ্ঞেস করেছিল এই স্নো গ্লোব কোথায় থেকে কিনেছে। সেরি খুশি খুশি পরীক্ষা দিতে চলে যায় আর ভালো করে পরীক্ষা দেয়। বাড়ি এসেও সেরি শুধু ইউনসকের দেয়া স্নো গ্লোবটাই দেখছিল। পরদিন স্কুলে এসে সংগ্রে কাঁদছিল, ওর পরীক্ষা খারাপ হয়েছে। সোলজি ওকে সান্ত্বনা দেয়, আরে চিন্তা করিস না, হয়তো তুই যেগুলো গেস করেছিস সেগুলো ঠিক হবে। সংগ্রে বলে, হ্যাঁ এটাও হতে পারে। এই দুজন তো ক্লাসের ফাঁকে ফাঁকে দুজন দুজনকে দেখছিল। ক্লাস শেষে সবাই একসাথে ছিল। সেরি তখন কাজের বাহানা করে জলদি চলে যায়। এরপর ইউনসকও বাহানা করে চলে যায়। ব্যাপারটা তো ওদের সন্দেহ হয়, এজন্য ওরা সেরি আর ইউনসককে ফলো করে আর দেখে একটু সামনেই এই দুজন একসাথে যাচ্ছে। সবাই তো অবাক। এতদিনে ওরা বুঝতে পারে সেরি আর ইউনসকের মাঝে কিছু চলছে। ইউনসক সেরির ছবি তুলছিল। সেরিকে বাড়ি এগিয়ে দেওয়ার পর দুজনেরই তো যাওয়ার ইচ্ছে করছিল না। ইউনসক বলে, হাঁটতে যাবে? সেরি তো এটাই অপেক্ষা করছিল আর বলে, এটা আমাদের প্রথম ডেট। দুজন সেই বিচ সাইডে আসে। সেরি বলে, সাবধান, মনে আছে আমি কিভাবে তোমাকে বাঁচিয়েছিলাম? তুমি ওই দিন কেন এখানে এসেছিলে? ইউনসক বলে, আসলে আমি ভাবছিলাম আমি সমুদ্রের নিচে তলিয়ে গেলে কেমন হবে। মানে ওই দিন ইউনসক আসলে আত্মহত্যা করতেই এসেছিল। ও বলে, ও সময় আমি তোমাকে দেখেছি আর অবাক হয়েছি যে এখানে কেউ আছে। তোমাকে দেখতে খুবই প্রাণবন্ত লাগছিল। সত্যটা জানতে পেরে সেরির খারাপ লাগে। ইউনসক ওর নেম ট্যাগটা ফিরিয়ে দিয়ে বলে, ও সময় আমি এটা শক্ত করে ধরে রেখেছিলাম। সারা জীবন আমি তোমার কাছে থ্যাঙ্কফুল থাকব যে ওই দিন তুমি আমাকে পানি থেকে বাঁচিয়েছ আর আমাকে আমার থেকেও বাঁচিয়েছ। সেরির জন্যই ও আবারও বাঁচার আশা খুঁজে পেয়েছিল। ইউনসক ওর হাতটা ধরে বলে, সেরি আমি তোমাকে অনেক পছন্দ করি। সেরি অনেক খুশি হয়, কিছু বলতেও পারে না। এখান থেকে তো ওদের প্রেমটা শুরু। ইউনসক ওকে বাড়ি এগিয়ে দেয়। সেরি বলে, রোববার তোমার কোনো প্ল্যান আছে? ইউনসক বলে, আমি তো তোমার সাথেই থাকব। সেরি খুশি হয়ে চলে যেতে নিলে ইউনসক ওকে আটকায় আর মিষ্টি করে ওকে কিস করে। সেরি তো লজ্জায় ঘরে চলে যায়। ঘরে এসেও ও খুশিতে লাফাচ্ছিল। ইউনসকও হাসি মুখে বাড়ি আসে। তবে ওর মাকে কেমন যেন চিন্তিত লাগছিল। মা ওকে ব্যাপারটা বুঝতে দেয় না আর ওকে বলে, রোববার আমাকে সোল যেতে হবে সেলুনের কিছু জিনিসপত্র আনার জন্য। ইউনসক বলে, তাহলে আমিও তোমার সাথে যাব। মা বলে, না, তুমি সেলুনটা দেখো, সেলুন বন্ধ করো না। ইউনসক বলে, ঠিক আছে। ব্যাপারটা ইউনসক সেরিকে জানায় যে রোববার দেখা করতে পারবে না, মায়ের সেলুনটা দেখতে হবে। সেরি বলে, ইটস ওকে, সমস্যা নেই। সেরি আবার বন্ধুদের সাথে প্ল্যান করছিল রোববার বিচ সাইডে ও ইউনসককে নিজের জবাব জানাবে। বন্ধুরা তো এক পায়ে রাজি। ওরা বলে, গ্র্যাজুয়েশনের আগে আমাদের শেষ প্রজেক্ট, এটা তো ঠিকভাবে করতেই হবে। আজ রাতে সেরি বাবা মা বোনের সাথে ক্যাম্পিংয়ে আসে। বাবা ওদের জন্য দোয়া করে যেন সেরি আর হেরি জীবনে খুশি থাকে আর ওদের স্বপ্নটা পূরণ হয়। মা বলে, আমার জন্য যে দোয়া করলে না? বাবা বলে, তোমার স্বপ্ন তো অলরেডি পূরণ হয়ে গেছে। মা জিজ্ঞেস করে, কি? বাবা বলে, আমরা যখন ডেট করতাম তখন তো তোমার ইচ্ছে ছিল আমাকে বিয়ে করার, সেটা তো পূরণ হয়েছে। এই শুনে সবাই হাসে। দেখতে দেখতে রোববার দিন চলে আসে। বন্ধুরা সবাই বিচ সাইডে সব কিছু রেডি করছিল। সেরি আর ইউনসককে আসতে দেখে ওরা জলদি সব কিছু নিয়ে রেডি হয়ে যায়। সেরি ইউনসককে আটকাচ্ছিল যেন এখনই পেছনে না ঘুরে। ওর ঠান্ডা লাগছিল দেখে ইউনসক নিজের মাফলার ওকে জড়িয়ে দেয়। সেরি কিছু বলার আগেই ইউনসকের কাছে একটা ভয়েস মেসেজ আসে। ও সেটা শুনতে যায়। সেরি ওর বন্ধুদের ইশারা করছিল এখনই যেন কিছু না করে, ওদেরকে অপেক্ষা করতে বলে। তবে বন্ধুরা কিছুই বুঝতে পারছিল না। ইউনসক ভয়েস মেসেজে কিছু শুনে ঘাবড়ে যায়। সেরি জিজ্ঞেস করে, কি হয়েছে? ইউনসক বলে, সরি, আমাকে এক্ষুনি সৌলে যেতে হবে, আমার মা আঘাত পেয়েছে। আরও জলদি সৌলে চলে যায়। সেরি ওর বন্ধুদের সরি বলে ওদেরকে আবারও কষ্ট দেওয়ার জন্য। ওরা বলে, আরে সমস্যা নেই, তুই মন খারাপ করিস না, পরের বার আবারও আমরা ঠিকভাবে করব। অন্যদিকে ইউনসক সৌলে হাসপাতালে মায়ের কাছে পৌঁছায়। ও দেখে মায়ের শরীরে কত আঘাত। সেখানে ওর বাবাও ছিল। উনি বলে, তোমার মা সিঁড়ি থেকে পড়ে গিয়েছে। কিন্তু দেখে বোঝাই যাচ্ছিল এই লোকই ওর মাকে পিটিয়েছে। উনি বলে, তুমি তো সিস্যাট দাওনি, তাই না? তোমার মাই তোমার পড়াশোনা খারাপ করছে, একটা ইউজলেস।
ইউনসক বলে, এজন্য আপনি আমার মায়ের সাথে এটা করেছেন? ওর বাবা রেগে যায়। তুমি তো দেখি আরও বেয়াদব হয়েছ। আমি চাই তোমরা এখানেই থাকো, আর না হয় তোমার মায়ের সাথে আবারও এসব হবে। ইউনসক অনেক ভয় পেয়ে যায়। ওদিকে সেরির ইউনসকের জন্য খুবই চিন্তা হচ্ছিল। তখনই হঠাৎ ধাক্কা লেগে ইউনসকের দেয়া স্নো গ্লোভটাও পড়ে ভেঙে যায়। ওর তো আরও চিন্তা হয়। পরদিন সকল বন্ধুদের সাথে ইউনসকদের সেলুনের কাছে এসে বসেছিল। সোলজি বলে, আমি শুনেছি ওদের সেলুনটা বিক্রি করে দেয়া হয়েছে, তবে সেটা ইউনসকের মা করেনি। সেরি বুঝতে পারে কিছু তো খারাপ হয়েছে। ওর মনে পড়ে প্রতিবেশী আন্টি ওর মাকে বলেছে ইউনসকের বাবা ওদের সাথে কতটা অত্যাচার করে। সেরি জলদি বাড়ি যায় আর নিজের জমানো টাকাগুলো নিয়ে সৌলের উদ্দেশ্যে রওনা দেয় ইউনসককে দেখার জন্য। সৌলে পৌঁছে সেরি জলদি ইউনসকের বাবার হাসপাতালে আসে। সেখানে ও ইউনসককে ওর বাবার সাথে দেখতে পায়। ইউনসক ওর বাবার সামনে ভয়ে মাথা নিচু করেছিল। ও সেরিকে খেয়াল করে না। সেরি বাহির থেকে ইউনসকের সাথে ওর মায়ের কথা শুনতে পায়। ইউনসক বলে, একটু আগেই খালামণির সাথে আমার দেখা হয়েছে। বলেছে জলদি আমাদেরকে আমেরিকা চলে যেতে। একবার যদি আমরা আবারও ওই ঘরে যাই আর বের হতে পারবো না। আমি এখন সত্যিই জানি না এ অবস্থায় কি করব। এসব বলে ও কাঁদতে থাকে। মা, আমি কোথাও যেতে চাই না। আমি আবারও আমাদের বুসানের জীবনে ফিরে যেতে চাই। ও অনেক কাঁদছিল। মায়ের জন্যও ওর কষ্ট হচ্ছিল, সেরির থেকেও ও দূরে যেতে চাচ্ছিল না। এসব দেখে সেরিরও প্রচণ্ড কষ্ট হয়। সেরি ওর সাথে দেখা না করেই বুসানে ফিরে যাচ্ছিল। ও ইউনসককে ভয়েস মেসেজ পাঠাতে যায়। সেরিও কাঁদে আর বলে, ইউনসক, আমি তোমাকে অনেক মিস করছি। তবে ও নিজের মনকে শক্ত করে এই মেসেজটা না পাঠিয়ে আরেকটি মেসেজ পাঠায়। আসলে তুমি চলে যাওয়ার পর আমি বুঝতে পেরেছি আমি শুধু তোমাকে বন্ধু হিসেবেই দেখি। তো আমাদের উচিত এখানেই আমাদের মাঝের সব কিছু শেষ করা। তুমি আর আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো না। ইউনসক যখন এই মেসেজটা পায় ওর মনটাও অনেক খারাপ হয়। আসলে তো সেরি এসব করেছে যেন ইউনসক আমেরিকা চলে যায় আর ওর বাবার থেকে বাঁচতে পারে। এরপর দেখতে দেখতে ওদের গ্র্যাজুয়েশনের দিন চলে আসে। সেরি ইউনসককে খুবই মিস করছিল। সেখান থেকে ও বাবার স্টোরেজ রুমে আসে। ও এখানে ইউনসকের ডায়েরিটা দেখতে পায়, যেখানে ইউনসক সেরির ব্যাপারেই লিখে ভরে রেখেছে। ওদের একসাথের স্মৃতিগুলো জমিয়ে রেখেছে। সেরির ছবি দিয়ে ভরা ছিল। কখন ওদের প্রথম দেখা হয়েছে, সেরি এ সময় কী করছিল, সেরি কী পছন্দ করে না পছন্দ করে, সব কিছুই লেখা ছিল। ইউনসক সেরিকে কতটা ভালোবাসে সেটাই এখানে প্রকাশ করা ছিল। ইউনসক আরও লিখেছে, তুমি পানি থেকে আমার জীবন বাঁচিয়েছ আর আমার থেকেও আমাকে বাঁচিয়েছ। আমি সব সময় তোমার কাছে কৃতজ্ঞ থাকব। আমি একবার তোমার নেম ট্যাগটা শক্ত করে ধরেছি। এরপর থেকে আর কখনোই তুমি আমার মন থেকে সরবে না। তুমি আমাকে আবারও বাঁচতে শিখিয়েছ। আমি গ্রেটফুল যে তোমার সাথে আমার দেখা হয়েছে। আমি তোমাকে অনেক ভালোবাসি সেরি। এসব দেখে সেরি আরও কাঁদতে থাকে। সেরিও তো ওকে অনেক ভালোবাসে, তবে আজ ওরা কতটা দূরে। এভাবেই বছর পার হয়ে যায়। সেরি এখন ইউনিভার্সিটিতে ছিল। স্পোর্টস নিয়েই পড়াশোনা করছিল, যেন সুইমিংয়েই নিজের ক্যারিয়ার বানাতে পারে। তখনই বন্ধুদের কল আসলে ও বন্ধুদের সাথে দেখা করতে যায়। আমরা দেখি এতদিনে সংরে আর সোলজি ডেট করতে শুরু করেছে। ওরা তো সারাটা দিন প্রেম করে। এই দেখে দাউল ওদের থামতে বলে। সেরি এতদিনে কাউকেই ডেট করেনি, এজন্য ওর বন্ধুরা ওর জন্য একটি ব্লাইন্ড ডেট ফিক্স করেছে আর আগামীকাল তার সাথে দেখা করতে বলে। তবে সেরি তো রাজি হচ্ছিল না। তখনই রেস্টুরেন্টের ওনার এসে বলে, কেন? রেস্টুরেন্টের ওনারটাকে দেখো তো, গঙিও, যাকে আমরা অনেক ড্রামাতেই দেখেছি, মানে মুভিতে ওনার ছোট্ট একটু ক্যামিও ছিল। উনি সেরিকে বলে, আমরা তো তোমার জন্য লাকি টেবিলটা বুক করেছি, তুমি সেখানে বসলে সে ওর প্রেমে পড়বে। সংরে বলে, আপনি কেন ওকে বললেন? আমরা তো এখনও ওকে এটা জানাইনি। উনি বলে, আরে সরি, আসলে আমিও সেখানে লাঞ্চ করতে এসে আমার ওয়াইফের প্রেমে পড়েছিলাম। ওনাদের ভালোবাসা দেখে তো সবাই খুশি হয়। এরপর সবাই বিচ সাইডে আসে। সেরি ইউনসককে মিস করছিল। ওর বন্ধুদের দুষ্টুমি দেখে ও হাসে। ওরা বলে, কাল কিন্তু ঠিকই ডেটে যেতে হবে। ওদের কথা মতো পরদিন সেরি ওর ডেটের জন্য অপেক্ষা করছিল। দেন ওর ডেটকে মেসেজ করে বলে, সরি, আজ দেখা করতে পারবো না, আমার শরীরটা ভালো না।
কিন্তু ওর ডেট ওকে রিপ্লাই দেয়, তোমাকে তো ঠিকই দেখছি। এর সাথে ওর ফোনে কল আসে। সেরি তো অবাক, কি বলতে চাচ্ছেন, আপনি কি আমাকে ফলো করছেন? ওপার থেকে লোকটি হাসে। সেরি। কণ্ঠটা শুনেই সেরি অবাক, আর পেছনে ঘুরে দেখে ওর ডেট আর কেউ না, ইউনসক। সেরি ওকে দেখেই কেঁদে জড়িয়ে ধরে আর কাঁদতে কাঁদতে বলে, ইউনসক, আম সরি। ও সময় আমি মিথ্যে বলেছিলাম, আমি তোমাকে অনেক মিস করেছি। এতদিনও তোমাকে ছেড়ে থাকতে আমার অনেক কষ্ট হয়েছে। ইউনসক বলে, আমি জানি, তুমি তো বলেছ আমাকে। তুমি ওই দিন প্রথম মেসেজটা ডিলিট করতে ভুলে গিয়েছ। এর মানে ওই দিন ইউনসক ওর দুটো মেসেজই শুনেছিল। এরপরও ও মায়ের সাথে আমেরিকা চলে গিয়েছিল, আর এখন মাকে আমেরিকা রেখে ও সেরির কাছে আসলো। ইউনসক ওকে বড় এক পেপার স্টারের জার দিয়ে বলে, যখনই আমার তোমার কথা মনে পড়তো আমি একটি করে স্টার বানাতাম, আর দেখো কতগুলো হয়ে গেছে। মানে ইউনসক ওকে কতটা মিস করেছে। আর বলে, সেরি, আমরা কি আবারও চেষ্টা করতে পারি? সেরি তো কেঁদে ওকে জড়িয়ে ধরে। তখনই বন্ধুরা এখানে চলে আসে। ওরাই তো ইউনসকের সাথে যোগাযোগের মাধ্যমে ওদের ব্লাইন্ড ডেট ফিক্স করেছে। ওদের খুশি দেখে ওরাও খুশি যে ফাইনালি সেরির বয়ফ্রেন্ড হলো। এখান থেকে ওদের দুষ্টু মিষ্টি প্রেম শুরু হয়। দুজন তো একসাথে খুবই খুশি। এর সাথেই ওদের এই মিষ্টি প্রেমের গল্পটা এখানেই শেষ হয়ে যায়।